টাঙ্গাইলের বনাঞ্চলে গড়ে ওঠা সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপরিচিত সিগাল হোটেলের এই রিসোর্ট প্রকৃতিকে সমুন্নত রেখে প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে। চলুন তাহলে সবুজের কাছে যাওয়ার গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে। এটা টাঙ্গাইলের সখীপুরে অবস্থিত। সিগালের উদ্দেশ্যে সকাল 10টার পর উত্তরার বাসা থেকে বের হয়েছি। গন্তব্যে পৌঁছাতে 58 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ঢাকা টাঙ্গাইলের সুমসৃণ মহাসড়কে বেশ ফুরফুরে মেজাজেই গাড়ি চালিয়ে যাচ্ছি। হালকা ভলিউমে FM রেডিও চলছে, তবে আমার গাড়ির যাত্রীদের রেডিও শোনার সুযোগ কোথায়? ফুরফুরে মেজাজে গাড়ি চালানোর সময় আমি নিজেই যে জলজন্ত এক FM রেডিও। ও আচ্ছা, আমার সহযাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছে আমার বউ সাদিয়া, গুড মর্নিং, এবং আমাদের দুই কন্যা সাফা ও জায়রা। কক্সবাজারের সিগাল হোটেলের মালিকানাধীন এই রিসোর্টের অবস্থান টাঙ্গাইলের সখীপুরে। টাঙ্গাইল মহাসড়কের গোড়ায় থেকে উত্তরমুখী সখীপুরের রাস্তায় প্রবেশ করছি। মহাসড়ক থেকে এ পথে আরও 18 কিলোমিটার দূরে রয়েছে সিগাল। উত্তরা থেকে প্রায় 2 ঘন্টা লাগলো কামিলারচালা গ্রামের সিগাল রিসোর্টে পৌঁছাতে। রিসোর্টে প্রবেশ করতেই গাছগাছালির আধিক্যে মনে হলো সবুজ প্রকৃতি যেন আমাদের বরণ করে নিচ্ছে। রিসোর্টের বর্তমান পার্কিং এরিয়াটি ছোট, তবে এটি অস্থায়ী পার্কিং। মূল পার্কিংয়ের কাজ সমাপ্তির পথে। কার পার্কিং এরিয়াটা বেশ সুন্দর, সাজানো গোছানো, চমৎকারভাবে সজ্জিত করা আছে। পিছনে গাড়ি রেখেছি। রিসেপশন এরিয়াটা কিন্তু চমৎকার। রিসেপশন এরিয়াতে প্রবেশ করে এর ভিন্ন রকম সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়েছি। রিসেপশনের পরিমিত অন্তঃসজ্জা বেশ সুরুচির পরিচয় দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেপশন বিল্ডিং। খুবই মডার্ন আর্কিটেকচারাল ডিজাইন করা হয়েছে, ভিতরে আধুনিক সাজসজ্জা। আমাদের চেক ইন প্রসেস শেষ হয়ে গেছে, খুব স্মুথ ছিল প্রসেসটা। লবির এক পাশে একটি ক্যাফে রয়েছে। আমাদের পেঁপের জুস দিয়ে অভ্যর্থনা জানানো হলো। 3 দিকে কাঁচে ঘেরা লবিতে বসে জুস পান করতে বেশ লেগেছে। এই যেন সবুজ প্রকৃতির মাঝে বসে নিজেকে উজ্জীবিত করা। রিসেপশন বিল্ডিংয়ের বাইরেও আম গাছতলায় বসে প্রকৃতির চমৎকার সান্নিধ্য পাওয়া যায়। আমরা আসলে রিসেপশনের আশেপাশে একটু ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আর রুমে যাইনি। একবারে লাঞ্চ করে রুমে যাব। এবং রিসেপশন বিল্ডিংয়ের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি। 86 জন মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন রেস্টুরেন্টের নাম অপরাজিতা। কাচের দেয়াল ঘেরা অপরাজিতায় আধুনিকতা সুস্পষ্ট। রিসেপশন বিল্ডিংয়ের মতোই রেস্টুরেন্টের ছাদও ডোমাকৃতির। অপরাজিতায় আজ বাফে লাঞ্চ পরিবেশন করা হয়েছে। স্টার্টারগুলো চমৎকার ছিল। অন্থন স্যুপ খুব ভালো লেগেছে। এখন মেইন কোর্সে আসলাম। এখানে খাবারের স্বাদ চমৎকার। আমরা সবাই খাবার দারুণ উপভোগ করেছি। তবে জনপ্রতি 1650 টাকায় 17 আইটেমের বাফে আমার কাছে প্রাইসই মনে হয়েছে। এখন 2:30টার বেশি বাজে। আমরা রুমে যাচ্ছি। রিসেপশন থেকে রুমের দূরত্ব খুব বেশি দূরে না, তবে এখানে বাগি সার্ভিস এখনও চালু হয়নি। রিসোর্টটা নতুন এবং এখনও নানান রকম উন্নয়নমূলক কাজ চলছে। আমরা টাওয়ার বিল্ডিংয়ে যাচ্ছি। টাওয়ার বিল্ডিংয়ে আমরা 2টা রুম নিয়েছি। আমার সামনেই টাওয়ার বিল্ডিং, আসলে খুব দূরে না, এটা হাঁটারই দূরত্ব।
চমৎকার এই যে পাকা রাস্তা করা হয়েছে, চারদিকটা বেশ সুন্দর। টাওয়ার বিল্ডিংয়ে একই ধরনের 48টি রুম রয়েছে, আরও আছে একটি মিটিং রুম। 5 তলা বিশিষ্ট টাওয়ার বিল্ডিং চারদিকে সবুজ গাছবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে। এ কারণে এই ভবনের নামকরণ হয়েছে যথার্থ শ্যামলিমা। শ্যামলিমায় রিসেপশন চমৎকার আলোকসজ্জায় সজ্জিত, তবে লবি এখনো সুসজ্জিত নয়। আমি যারাকে ভিডিও করে, যারা আমাকে ভিডিও করে, কিন্তু আমি যারা চেহারাটা দেখতে পাচ্ছি না। আমাদের রুম নম্বর কত? 212। হ্যাঁ, এটা তোমাদের রুম পছন্দ হয়েছে? সুপ্রিয় দর্শক, আমি এখন সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজের সুপার ডিলাক্স রুমে আছি। টাওয়ার বিল্ডিংয়ের এই রুমটি 3 তলায় অবস্থিত। টাওয়ার বিল্ডিংয়ে এই ক্যাটাগরির 48টি রুম আছে। এই রুমটার আকারে বেশ বড়ই আছে এবং আমরা রুমে প্রবেশ করার পরপর এখানে কিং সাইজের একটা বিছানা দেখতে পাচ্ছি। দুই পাশে সুসজ্জিত 2টা লাইট আছে, বেশ মডার্ন সুন্দর। আর রিসোর্টটা একদমই নতুন, এখন পর্যন্ত অনেক কাজ চলছে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টের। এখনও টেলিভিশন ফিট করা হয়নি। আমি রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম খুব শীঘ্রই, মনে হয় সপ্তাহখানেকের মধ্যে এখানে টিভি লাগানো হবে। এখানে একটা টেবিল আছে, টেবিলের উপর আমরা দেখতে পাচ্ছি চা কফি মেকিং ব্যবস্থা আছে। এখানে কমপ্লিমেন্টারি 2 বোতল পানি আছে, গ্লাস আছে, টিস্যু বক্স আছে, জায়নামাজ দেওয়া আছে, আর চমৎকার একটা টেবিল ল্যাম্প আছে। এই পাশে দরজা দিয়ে প্রবেশ করার পরপরই একটা ফুল সাইজ মিরর আছে, আর এখানে একটা 3 পাল্লার একটা ক্যাবিনেট আছে। ক্যাবিনেটের ভিতর অনেকগুলো হ্যাঙ্গার ঝুলানো আছে, 2 জোড়া ভালো মানের স্লিপার দেওয়া হয়েছে। রুমে আছে ইন্টারকম সুবিধা, এছাড়া 2টি চেয়ার ও একটি চা টেবিল রয়েছে। আর এখানে বারান্দা আছে একটা চমৎকার। এই জায়গাটা আসলে গাছপালার পরিমাণ অনেক বেশি। আমি শুনলাম ছাদে গেলে নাকি চারদিকে একদম সুন্দরবনের মতো, জঙ্গলের মতো বিশাল এরিয়া জুড়ে অনেক গাছ দেখা যায়। আপাতত এখান থেকে আমরা এই যে সবুজ দৃশ্য দেখে পুলকিত হতে পারি। বাথরুম আকারে বড়, পরিপাটি ও পরিচ্ছন্ন। দুভাগে বিভক্ত বাথরুমের একপাশে শাওয়ার এনক্লোজার রয়েছে। বাথরুম ফিটিংসের মান ভালো ও প্রয়োজনীয় বেশ কিছু টয়লেট্রিজ দেওয়া আছে। এছাড়া আছে হেয়ার ড্রায়ার ও ইন্টারকম সুবিধা। এই সুপার ডিলাক্স রুমের ভাড়া পাবলিশ রেট আছে বর্তমানে 15,000 টাকা। তবে এখন কিন্তু ডিসকাউন্ট চলছে এবং ডিসকাউন্টটা কিন্তু পুরো সপ্তাহ জুড়েই চলছে, উইকডে এবং উইকেন্ড। এখন 60% ডিসকাউন্ট চলছে। এই 60% ডিসকাউন্টের পরে বর্তমানে এই রুমের ভাড়া হয় 6,000 টাকা এবং এই 6,000 টাকায় 2 জন থাকা এবং ব্রেকফাস্টও কিন্তু সাথেই পাচ্ছেন। তৃতীয় কোনো ব্যক্তি এই রুমে থাকতে চান তাহলে তার জন্য এক্সট্রা বেড নিতে হবে। 10 বছর বয়সের বেশি হলে এক্সট্রা বেড নিতে হয় এবং তার জন্য দিতে হবে 1500 টাকা। সেই 1500 টাকার মধ্যে তৃতীয় ব্যক্তির ব্রেকফাস্টও কিন্তু ইনক্লুডেড থাকবে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়েছি, উদ্দেশ্য ছাদে গিয়ে সবুজ বনানী দেখা। আমাদের ফ্লোরে অর্থাৎ 3য় তলায় একটি কমন বারান্দা রয়েছে, আর এই বারান্দা থেকে বাইরের দৃশ্য কিন্তু খুব সুন্দর। আমি এখন ছাদে আছি, পাখিরা উড়ে যাচ্ছে এদিকে। চমৎকার দৃশ্য, চারদিকে যতটুকু চোখ যায় শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এখন সূর্যাস্ত হচ্ছে। এখন 5:15 বাজে এবং এই সবুজ গাছের মাঝ দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা সবুজ সাগরের মধ্যে সূর্য হারিয়ে যাচ্ছে। চমৎকার একটা দৃশ্য। গুড ইভিনিং, এখন বাজে 6:45। আমরা বের হয়েছি রাতের সৌন্দর্য দেখার জন্য। আমি এখন আছি রিসেপশন ঘেঁষা মিটিং রুমের মধ্যে। এই মিটিং রুমে 60 থেকে 70 জন একসাথে বসে কনফারেন্স মিটিং ইত্যাদি করতে পারবে।
একটা চমৎকার সন্ধ্যা কাটলো আসলে, সারপ্রাইজিংলি। এটা আসলে আশাই করিনি। অনেক রিসোর্টে অনেক ঘুরতে যাই, কিন্তু এই ধরনের এক্সেপশনাল এক্সপিরিয়েন্স আসলে রেগুলার ঘটে না। আমি কিছু গড়াটাই পছন্দ করি আর কি। তো এই যে একটু একটু করে করছি, ভালো লাগছে মনের তাগিদে। আমার এই বয়সে তো আর কোনো কিছু চাবার বা পাওয়ার কিছু নেই। একটু সুন্দর দেখাবে, একটু মাঠের উপরে গড়াগড়ি খাবো, একটু শুয়ে থাকবো ঘাসের উপরে, এটাই আমার প্রাপ্তি। আমরা এখানে এসে আজকে এই সিগালের ওনার এমডি স্যারকে পেয়ে গিয়েছিলাম। উনি ওনার গেস্ট নিয়ে আসছেন, তো আমাদের দেখে উনি সাথে ডেকে নিয়ে সময় দিলেন, অনেক কথাবার্তা বললেন, কবিতা আবৃত্তি করলেন। যার চেহারা অবিকল গ্রিক আঙ্গিকে, সৌন্দর্যের দেবী ভিনাসের আদলে গড়া, তীক্ষ্ণ সরু চোয়াল, কপলের হাড় ঈষৎ উন্নত, দীর্ঘ টানা টানা চোখ, আর চোখের পাপড়ি এতটাই বড় যে মনে হয় যেন তার প্রশান্ত ছায়াতলে একদণ্ড বিশ্রাম নেওয়া যায়। সহযাত্রিনীটি চমৎকার বাংলায় কথা বলে। কথা বলবার সময় স্নিগ্ধ বিমল এক প্রশান্তিতে তার সমস্ত মুখাবয়ব আশ্চর্য দীপ্তিময় লাবণ্যে আভা ছড়ায়। ওনাদের একটা বার্থডে সেলিব্রেশনও ছিল, সেটা আমাদেরকে ওনারা ডেকে সাথে পার্টিসিপেট করতে বললেন, সেটাও করলাম। কেকটা চমৎকার ছিল, তো আমরা আসলে এদিক দিয়ে ভাগ্যবান বলবো, এরকম চমৎকার একজন মানুষের সাথে আজকে পরিচয় হলো। সন্ধ্যার পর সম্পূর্ণ রিসোর্টটি আলো আঁধারির মায়াবী এক জগৎ। তবে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে রিসেপশন ঘেঁষা এই হাতে তৈরি ঝর্ণাটি। ওরে ফুলের গন্ধ, পুরাই জায়গাটা একেবারে মৌ মৌ করতেছে। ওয়াও! রাত 9টায় অপরাজিতায় ডিনার করতে আসছি। ডাইনিং এক্সপিরিয়েন্স স্বাদ বিবেচনায় দুপুরের মতোই অসাধারণ। ডিনারের আইটেম সংখ্যাও দুপুরের খাবারের মতোই, তবে কিছু খাবারের ভিন্নতা রয়েছে। বাঁশ গাছের নিচ দিয়ে যে যাচ্ছি, বাঁশ বাগানের নিচ দিয়ে, বাঁশ বাগানে কিন্তু ভূত টুত থাকে। হ্যাঁ। শুভ সকাল, তবে সকালটা বেশিক্ষণ আর শুভ রইল না। রিসোর্টে সাইকেল চালানোর ব্যবস্থা রয়েছে। সাফা শখ করে সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে বেশ ব্যথা পেয়েছে। ব্রেক ধরো, ব্রেক ধরো, ব্রেক ধরো, ব্রেক ধরো। তবে আমার মেয়ে তা ভালোই সামলে নিয়েছে। সকালের কমপ্লিমেন্টারি নাস্তা খেতে গিয়ে আবারও দেখা হলো রিসোর্ট মালিকের সাথে। সাফার দুর্ঘটনার কথা জেনে উনি সমবেদনা জানালেন, দুঃখ প্রকাশ করলেন এবং আমার মেয়েদের সাথে নিয়ে ব্রেকফাস্ট করতে বসলেন। সিগালের ব্রেকফাস্ট আমরা বেশ উপভোগ করেছি। ব্রেকফাস্টের আইটেম সংখ্যা ভালো, তবে আমার মনে হয়েছে সাথে খিচুড়ি বা তেহারি ধরনের আইটেম এবং জুস থাকলে পরিপূর্ণতা পেত। রেডি, সার্ভ করছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ইনভিজিবল টেনিস খেলছি। আসলে এটা একটা লন টেনিস ফিল্ড, আন্ডার কনস্ট্রাকশন, খুব শীঘ্র হয়তো হয়ে যাবে, তখন এইভাবেই খেলতে পারবো। আপাতত একটু প্রক্সি দিলাম আর কি। ওই পাশে একটা ব্যাডমিন্টনেরও গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবং এই যে এইদিকে যদি আমরা একটু যাই, যারা চলো আসো, 1 2 3 সাফা আসো, ব্যথা, 1 2 3। এই যে এটা হচ্ছে একটা গলফ মাঠ। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই গলফ মাঠের ওই পাশে একটা ওপেন স্টেজ আছে, একটা মুক্ত মঞ্চ।
মুরগি আছে? হ্যাঁ, এখানে অনেকগুলো মুরগিও আছে। মুক্ত মঞ্চ, সেখানে আমরা এখন যাব একটা ড্রামা করতে। কি বলে, একটা ড্রামা করি, চলো আমরা আজকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি স্বপন, আপনাদেরকে স্বাগত করছি। আরে স্বপন ভাই, আপনি কেমন আছেন ভাই? স্বপন অনবোর্ড ভাই, আমি আপনার ভিডিও যেই দেখি কি যে ভালো লাগে। মায়ের নাম কি জায়রা না? আপনার বড় মেয়েটা কই? ভাবি আসসালামু আলাইকুম। আপনি তো ছবি তুলতেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় মেয়েটা কই? ও আচ্ছা, আমার বেশি ভালো মেয়েটা আজকে স্কুলে আছে, ওকে আনতে। ও বেশি ভালো নাকি? আমার তো ছোট জনের ভালো লাগে, বড় জনের খুব বেদব মনে হয়। আমার বড় মেয়েটা সবচেয়ে ভালো। ওর বাপের চ্যানেলটা কাইডা লইতেছে, খালি বলে যে সাফা অন বোর্ড, সাফা অন বোর্ড। আমার মেয়ে আমার চ্যানেল নিবে না, তো আর কে নিবে? ওকে আমি একদিন নিজে দিয়ে দেব। ভাবি একটা আমার দেখেন তো, আমার খুব শখ যে লোকজন আমার ভিডিওতে দেখবো। এখন আমার মনে হলো যে আমি একটু ক্যামেরার সামনে এসে দেখাই, লোকজন আমার দেখবো। বিদেশে ওই যে সৌদি আরবে না, আমার ছোট ভাই থাকে, ছোট ভাই জামগা একটা স্টিল পিকচার তুলে যায়, দেখাই দেব না আপনার ভাবি যে আমি আজকে স্বপন ভাইয়ের লোকের দেখা হয়েছিল। হ্যাঁ, বিদেশে আমার ছোট ভাই থাকে সৌদি আরব, ওইখানে পাঠাই দেব না ছবিটা। আপনারা খেলে আমার জিজ্ঞেস করেন রিসোর্টে গিয়ে অ্যাক্টিভিটি কি দেখেন, এই যে এটা একটা অ্যাক্টিভিটি, গাছে চড়া, সেরকম অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই ছবি তোলো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্রমণের এই পর্যায়ে, রিসোর্ট ভ্রমণের এই পর্যায়ে আমরা নৌকায় এসে মাঝি হয়ে গেছি। আমাদের রিসোর্ট থেকে মাত্র 1-2 মিনিটের ড্রাইভ। এখানে একটা বিশাল একটা লেক আছে। এখন যদিও পুরোপুরি বর্ষার কাল না, তারপরে এখানে অনেক পানি দেখা যাচ্ছে। বর্ষাকালে নাকি এটা ভরে টইটুম্বুর হয়ে যায়। তো আমরা এখানে এসে এই নৌকা চালানোর লোভটা সামলাতে পারিনি। দুইশো বিঘার উপরে গড়ে ওঠা এই রিসোর্টে এখন অনেক উন্নয়নমূলক কাজ চলছে। যেমন এই যে আমার হাতের ডান দিকে এখানে একটা বড় এলাকা জুড়ে সুইমিং পুল এবং ফ্লোটিং রেস্টুরেন্টের কাজ চলছে, এবং আমার মনে হয় যে এই কাজটা শেষ হয়ে গেলে রিসোর্টের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। জায়রা, আমরা এখন কোথায় যাচ্ছি? সুইমিং পুলে। আমরা এখন রিসোর্টের সুইমিং পুল এরিয়াতে আসছি। সুইমিং পুলটা আসলে স্পা সেন্টারের মধ্যে, তবে এখন পর্যন্ত স্পাটা পুরোপুরি চালু হয়নি। সুইমিং পুলটা চালু হয়ে গেছে। এই সুইমিং পুলটাকে খুব বড় সুইমিং পুল বলা যাবে না, রিসোর্টের মূল সুইমিং পুলটার কাজ চলছে এর পাশেই। এখানে একটা বিশাল সুইমিং পুল হবে এবং সাথে হবে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। তবে এই সুইমিং পুলটাকে একটা ইনফিনিটি সুইমিং পুল বলা যায়, কারণ এখান থেকে কিন্তু ওই পাশে ধান ক্ষেত দেখা যায়। আমি এখন সিগাল রিসোর্টের সিগনেচার অ্যাট্রাকশন কটেজের সামনে দাঁড়িয়ে আছি। এই রিসোর্টে এরকম 3টি কটেজ আছে এবং প্রতিটি কটেজে 2টি করে রুম আছে, এবং রুম ভাড়া পাবলিশ রেট 2টার জন্য, অর্থাৎ ফুল কটেজের জন্য 50,000 টাকা। তবে এখন ডিসকাউন্ট চলছে 2 রুমের জন্য 20,000 টাকা। তার মানে আপনি প্রতি রুম চাইলে 10,000 টাকায় নিতে পারবেন, এবং এই 10,000 টাকায় যে আপনি এই রুমটা নেবেন, এই রুমে কিন্তু বিশেষ একটা সুবিধা আছে। সেটা কি আপনাদের দেখাবো, চলুন আগে রুমটা দেখি, তারপর আপনাদের আমি সেই বিশেষ সুবিধাটা দেখাচ্ছি। আকারে বড় রুমটি পরিপাটিভাবে সাজানো। একপাশে কিচেন এরিয়া রয়েছে, বসার জন্য সোফা আছে, সুসজ্জিত কিং সাইজ বিছানার একপাশে গ্লাস ওয়াল ও স্লাইডিং ডোর দিয়ে বাইরের চমৎকার দৃশ্য দেখা যায়। রুমে একটি বড় ক্যাবিনেট আছে এবং জাকুজি সহ সুসজ্জিত একটি বড় বাথরুম রয়েছে। আর এই রুমের সাথে বিশেষ একটা আকর্ষণ আছে, চলুন সেটা দেখা যাক। আপনি যদি 10,000 টাকায় এই কটেজের রুমটি নেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি প্রাইভেট সুইমিং পুল। প্রতি কটেজে যে 2টি করে রুম আছে, 2টি রুমের জন্য একটি
সুইমিং পুল বরাদ্দ করা আছে। এইখানে বসে এই যে সামনের যে দৃশ্য অসাধারণ। এখানে ধান ক্ষেত সবুজে একদম ভরপুর সবুজ, এবং ধান ক্ষেতের ওই পাশে বন আছে, এবং এই পুরো এলাকাটাই কিন্তু সিগাল কর্তৃপক্ষের মালিকানাধীন। আমার মনে হয় যে এর পরের বার যদি আমি আসি তাহলে আমি এই কটেজটি বেছে নিব থাকার জন্য। কটেজের পরে ধান ক্ষেত, এবং ধান ক্ষেতের পরে হচ্ছে এই বন। এই বনের ভিতর দিয়ে আমি হেঁটে চলছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে প্রপার্টিটা, আমি যে শালবনের ভিতর দিয়ে হাঁটছি, এটা কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষের, এবং এটা মূল যে রিসোর্টটা আছে তার থেকে একটু দূরে, এটা কিছুক্ষণ হেঁটে আসতে হয়। তো হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি জাস্ট একটা বনের ভিতর দিয়ে হাঁটার একটা ফিল নেওয়ার জন্য। অসাধারণ লাগছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সামনে অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।